আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগতম। কথা বলছি পাথরখোলা থেকে, আর আজকে আপনাদের জানাবো পাথরখোলার সম্পূর্ণ একটা গাইডলাইন। আসলে পাথরখোলা আমাদের এদিকে কীভাবে তৈরি করা হয়, কত কি খরচ হয় এবং কী কী ধরনের পাথর দেওয়া হয়, সেই বিষয় নিয়ে মূলত আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। গ্রাম অঞ্চলে কৃষিকাজ সবারই কম বেশি জানা হয় আর কি, বা কৃষিকাজের সাথে সবাই কম বেশি জড়িত থাকে। আমাদের এই অঞ্চলে 95% মানুষ কিন্তু ধান চাষ করেন, আর যার কারণে দেখুন যে এখানে আমাদের একটা পাড়ার মানুষ কত জায়গা জুড়ে পাতো দিয়েছে, মানে 2-3 বিঘা জমি নিয়ে কিন্তু এখানে পাতো দেওয়া হয়েছে, যেখানে কয়েকশো বিঘা ধান লাগানো সম্ভব। তো দেখতেই পাচ্ছেন পাথরখোলা বিক্রি হয় মানে 2-3 মাসের জন্য, 2 মাসের জন্য। এখানে পাথরখোলা কাটা হিসাবে বিক্রি করা হয়, যেখানে প্রতি কাটা 1000 টাকা করে নেওয়া হয়। আমরা এখানে এই যে নিয়েছি এই খোলাটা, পাথরখোলাটা 1.5 কাটা 1500 টাকা নিয়ে। তো এখানে সবাই যে যার নিজের জমিতে দেয় বা পরের জমিতে দেয়, যারা নিজের জমিতে দেয় তাদের তো আর টাকা লাগে না, যারা অন্যের জমিতে দেয় আর কি, তারা মূলত এই টাকাটা তাদের দেয়। আর এই যে এখানে আছে মোটর, এই মোটরের মাধ্যমেই কিন্তু এই পাথরখোলায় সেচ দেওয়া হয়। তো এই খোলাটার পাতো একটু নষ্ট হয়েছে, লালচে হয়ে। সন্ধ্যা লাগেনি, তারপরেও দেখুন যে পাতোই শিশির কণা জমেছে। আর মূলত শীতকালের এই পাতো তৈরি করতে কিন্তু খুবই কষ্ট, কারণ অতিরিক্ত যখন এই শিশির পড়ে তখন পাতো কিন্তু নষ্ট হয়ে যায় লাল হয়ে। পাথরখোলা থেকে ছিল এই সর্বশেষ। আর আপনাদের অঞ্চলে যে যেখান থেকে দেখছেন আর কি, পাথরখোলা কীভাবে বন্টন করেন বা কীভাবে দেন, জমি কিনা লাগে কিনা, এই তথ্যটা আপনারা একটু জানাবেন দয়া করে। কারণ আমাদের এই অঞ্চলে পাথরখোলা কিনতে হয়, সবাই সবার জমিতে দিতে পারে না, কারণ এখানে মোটরের একটা ব্যাপার স্যাপার থাকে। কারণ দূরে মোটর হইলে এই সমস্যাটা আর কি হয়। তো এখানে আমাদের এই ছিল মূলত পাথরখোলার সর্বশেষ অবস্থা। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।